প্রফুল্লই যে দেবী চৌধুরানী, এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি সাগর? প্রফুল্ল আমার এত কাছে আসলো, কিন্তু আমি প্রফুল্লকে চিনতে পারলাম না। আমি কি করলাম? এবার বুঝতে পারছি, যে দেবী যখনই আমার সামনে আসতেন তার মুখ বাঁধা থাকতো কেন। ঈশ্বর, এত কাছেও আমি প্রফুল্লকে পেয়ে আমি তাকে আবার হারালাম। কিচ্ছু হারাননি। প্রফুল্ল দিদি যেমন ছিল তেমনই আছে, আর তেমনই থাকবে। কিন্তু তার আগে প্রফুল্ল দিদি যা বলেছে আপনি সেই কাজটা করুন। প্রফুল্ল দিদির দেওয়া অর্থ দিয়ে আগে জমিদারিটা বাঁচান। আগে পরিবার বাঁচুক, জমিদারি বাঁচুক, তারপর অন্য কথা। হ্যাঁ সাগর, তুমি ঠিক বলেছো। প্রফুল্ল যেটা চেয়েছে আমি সেটাই আগে করব। আমি আগে আমার জমিদারি বাঁচাবো, তারপর প্রফুল্লকে আমি ফিরিয়ে আনবই সাগর। আপনি যতটা সহজ ভাবছেন, প্রফুল্ল দিদিকে ফিরিয়ে আনাটা কি ততটা সহজ হবে? বাবা মশাই কি মেনে নেবেন? আপনাকে অনেক ভেবে চিনতে আট ঘাট বেঁধে প্রফুল্ল দিদিকে ফিরিয়ে আনার পথ বার করতে হবে। তুমি ঠিকই বলেছো সাগর, কিন্তু আমাকে এখনই তাকে একবার ফিরিয়ে আনার চেষ্টা করতেই হবে সাগর। মাঝি ভাই, নৌকাটা একবার আবার দেবীর বজরার কাছে নিয়ে চল। তা সম্ভব নয় কর্তা, ওই দেবী চৌধুরানীর বজরা হওয়ার আগে ছোটে টিকে আর ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে কোথায় মিলিয়ে গেছে। আপনাকে তো বললাম, প্রফুল্ল দিদি কখন কোথায় থাকে, কোথায় যায় তা আমরা কেউ জানি না। আপনারা শান্ত হয়ে বসুন না। ওই দেখুন, আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি। দাদাবাবু, 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 তাড়াতাড়ি আসুন, নিলাম যে শেষ হতে চললো। তোমার সাথে আমার আবার দেখা হবে প্রফুল্ল। তোমাকে আমি আর হারিয়ে যেতে দেব না। তোমাকে তোমার যথাযোগ্য মর্যাদা দিয়ে ফিরিয়ে আনবই। এইবার জমিদার হরবল্লভ রায়ের ভিটে নিলাম হচ্ছে। সবাই দেখে শুনে দর দেবেন। জমিদার হরবল্লভ রায়ের ভিটে 4 মহল্লা প্রাসাদ, গোটা 20 ঘর, চক খিলান দালান। আরে দেখা আছে, দেখা আছে। রায়মশাই এবারে পেল্লায় রাজপ্রাসাদ বানিয়েছে। 5,000 দাম দিয়েছে বৈকুণ্ঠপুরের জমিদারের নায়েব। 5,001, 5,002, 10,000। এই ভিটের দাম উঠেছে 10,000। 10,001, ব্রজ, ব্রজ কখন আসবে কে জানে, কোথায় গিয়ে বসে আছে। এদিকে তো পথে নামবার সময় হয়েছে গেল। টাকা নিয়ে কখন আসবে ব্রজ, কখন আসবে ব্রজ? দরকার নেই।
মাধব, আমাদের টাকা পয়সার দরকার নেই ঠাকুর, দরকার নেই। আমার ঠাকুরকে তুমি সুস্থ করে বেরিয়ে দাও ঠাকুর, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। মা, বাবা যদি না আসে তাহলে কি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তারপর আমি থাকবো কোথায়, খেলবো কোথায়? জানি না, কিচ্ছু জানি না, শুধু জানি আমাদের সর্বনাশের আর বেশি দেরি নেই। বারো হাজার এক, 12,002, 25,000। 25,000? আরে বল্লভ রায়ের এত বড় বাড়ি, এত বড় ভিটা, তার দাম উঠিবে 25,000। 25,001, 25,002, 40,000। বলছিলাম আপনার ভিটেটা শেষমেশ আমি কিনেই ফেললাম রায়মশাই, দয়া করে বাড়িটা একটু তাড়াতাড়ি খালি করে দেবেন। 40,001, 40,002, বন্ধ করুন, বন্ধ করুন। বন্ধ করুন, এই নিলাম। তোমাকে এ রূপে মানায় না রানীমা। রানী হওয়ার স্বাদ আমার আর নেই নিশি। তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও, দেখো আমি নিজে গিয়ে বাবা ঠাকুরের। না নিশি, আমি আগেও বলেছি বাবা ঠাকুরকে যা বলার আমি নিজে বলবো।